আপনারা মনে রাখবেন যে আমাদের তিনটা শত্রু ভীষণভাবে বাংলাদেশের। আমাদের তো দিন শেষ, হ্যাঁ, কিন্তু আপনারা যাদের বয়স আছে, যাদের সামনে আপনাদের জীবন, আপনাদের ছেলে মেয়ে হবে, আপনারা বড় করবেন তাদের একটা সুন্দর দেশে, সুন্দর পরিবেশে, যেই জন্য আমরা ৭১-এ আমরা যুদ্ধ করেছিলাম। এই তিনটা আমাদের শত্রু হচ্ছে, একটা হলো ভারত, আর একটা হলো আওয়ামী লীগ, এবং আরেকটা হলো জামাত। সুযোগ পেলেই তারা এর কান্দে চড়ে, তারপরে আরেকজনের কান্দে চড়ে, একটা প্যারাসাইটের মতন তারা সার্ভাইভ করে ঘোলা পানিতে। এবং তারা এখন এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করে এখন এই দেশ পরিচালনা করবার তারা পায়তারা করছে। কোনো অসুবিধা নেই, কোনো ভয় নাই। একটা নির্বাচন হবে, বাংলাদেশের মানুষ সব সময় সঠিক জায়গায় নির্বাচন ভোটটা দিয়েছে এবং এইবারও দেবে। আমরা কেউ এই কোটার কোনো অংশ পাই নাই, আমরা চাইও নাই। আমরা যুদ্ধ করতে গেছি দেশের স্বাধীনতার জন্য, এই দেশের অপমান থেকে এই দেশকে মুক্ত করবার জন্য। আমরা কোনো কোটা টোটা কিছু চাই নাই। এই কোটা সৃষ্টি করা হলো এই আমলারা, অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হলো, তারপরে তাদের সন্তানরা এখন সবাই সেক্রেটারি, এখন সবাই অনেক কিছু। আমি জামুকার থেকে 22 জন আমি লোকের নাম চেয়েছিলাম, কিন্তু তাদের কাজ সাজিতে এবং জামুকার অন্যদের কাজ সাজিতে আমি আজ পর্যন্ত, আজকে 6 মাস হয়ে গেছে, আমি তাদের কাগজপত্র আমি পাই নাই। তারা এবং তাদের ছেলেপেলেরা সব মুক্তিযোদ্ধা হয়েছে এবং যত রকম সুবিধা এই কোটার মাধ্যমে তারা নিয়েছে, অথচ আমরা মুক্তিযোদ্ধারা জোরে পেলাম না। আমাদের কোনো গুলশানও হলো না, কোনো বাড়িধারাও হলো না, কোনো উত্তরাও হলো না, কোনো বানানিও হলো না। আমরা চাই না, আমরা চেয়েছিলাম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব।